কি মিস্টার বেকার, জব পেলেন? না, এখনো পাইনি, খুঁজছি। তো জব পান না, এখানে বসে কি করতেছে? দেখতেই তো পাচ্ছ রং চা খাচ্ছি। বাহ, তাহলে তোমার জীবন এভাবে রং চা খেয়েই পার হয়ে যাবে না? তুমি তো জানো পুতুল, আমি যদি রবীন্দ্র সরোবরে রং চা না খাই আমার দিন ভালো যায় না। খুবই ভালো, তাহলে তোমার জীবন রং চা খেয়ে খুব সুখে শান্তিতে কেটে যাবে, আর কোনো চাকরির দরকার নেই, তাই তো? পুতুল তুমি জানো, তুমি দেখতেই পাচ্ছ আমার হাতে ফাইল, সারাদিন আমি জব খুঁজেছি, আমি খুবই টায়ার্ড। এখানে রং চা খেয়ে জীবনের কোনো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ভুয়া সার্টিফিকেট নিয়ে ঘুরো, নাকি তুমি চাকরিই খুঁজো না? কেন তুমি চাকরি পাবা না বলো? দেখো পুতুল, তোমার চেয়ে কিন্তু ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিতে আমি পাশ করেছি। ছেলেদের জন্য যে আসলে চাকরি খোঁজা কতটা কঠিন সেটা ছেলে না হলে বুঝতে হবে। আর তোমার চেয়ে কিন্তু রেজাল্টটাও ভালো আমার, সেটা ভুলে যাও না। শোনো, এত নিচু মনের কথা বলো না। হ্যাঁ, তুমি আসলে তোমার ডেডিকেশন দিয়ে খুঁজতেছো না। তুমি তো আসো শুধু তোমার এই রবীন্দ্র সরোবর আর রং চা নিয়ে। এখানে রং চা খেলেই তোমার সব সুখ, সব শান্তি। এর বাইরে তো তোমার কিছু লাগে না। তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো পুতুল, আগে তো এভাবে কথা বলতে না। পরিবর্তন সবারই হতে হয়, সবাই হয় সময়ের সাথে সাথে। তুমি তোমার সময়টাকে থমকে রেখেছো, তার জন্য পরিবর্তন হতে পারছো না। আর পরিবর্তনের কথা বলো, আমি পরিবর্তন হয়েছি। আমার না সত্যি কথা বলতে, আমার এখানে এসে বসতে, এসব খেতে ভালো লাগে না। একটা সময় ছিল যখন আমি বেকার ছিলাম, যখন আমার এখানে আড্ডা দিতে, চা খেতে, ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে ভালো লাগতো। আর বিশ্বাস করে এখন আমার লাগে না। কলেজদের সাথে ভালো জায়গায় আড্ডা দেই, রেস্টুরেন্টে খাই, সেটাতে আমি ইউজ টু হয়ে গেছি। আমি না এখন এসব নিতেই পারতেছি না, বুঝছো? আমি কি আসলে পুতুলের সাথে কথা বলছি? পুতুল, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। সবাই চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। তুমি যদি এই চেঞ্জটুকু না নিতে পারো, তুমি সময়ের সাথে সাথে ঝরে যাবা। আর শোনো, আমি সারাদিন চাকরি করে আসছি অফিস শেষ করে তোমার সাথে দেখা করতে। এখন কে চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে সব শোনার মতো আমার একদমই মেন্টালিটি নাই। হ্যাঁ, তুমি যদি জব পাও তাহলে আমাকে জানাও, আমি যাই। ও ভাই, কি পাত্তা দেয় না? দিব না ভাই, অন্য একটা দেখেন। আমার ব্যক্তিগত বিষয়ে তোমরা কোনো কথা বলবে না, তোমরা তোমাদের আড্ডা দাও। ভাই কি না কি রে, পুরা যে আতেল কি রে বাবা? ভাই পুরা আতেল, পুরা একদম। কই যান ভাই? আরে ভাই বসেন ভাই, রমজা খাই ভাই। সিস্টেম করবো না, ঠিক আছে? আমাকে বিরক্ত করবে না। এই আর শুনো, ক্লাস শেষ করে
বাসায় যেয়ে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবা। শোনো, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি তো সবসময় সুন্দর, সেটা কি আলাদা করে বলার কিছু আছে? ঠিক আছে শোনো, তুমি এত টেনশন করো না, তুমি অফিসে যাও। আচ্ছা, অবশ্যই আমি যাবো, আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে ফোন করো। ঠিক আছে, ঠিক আছে? আর সময় মতো লাঞ্চটা করে নিও। ঠিক আছে, ঠিক আছে। আমার চলো। পুতুল, কি খবর তোমার? এই তো স্যার ভালো। ভালো তো হবেই। অফিসের সবচেয়ে সুন্দরী তুমি তো কিউট। কাজ কাম কেমন চলছে? জি স্যার, অনেক ভালো চলছে। হ্যাঁ, ভালো চলার কথা। স্যার আমার একটু যাওয়া লাগতো, আমার অনেক কাজ বাকি পড়ে আছে। কি বলো? বসো, দেখছি কি কাজ। ওই যে স্যার আমাদের যে কালকে সাবমিশনটা আছে, ওইটার প্রেজেন্টেশনের কাজটা পুরোটাই বাকি পড়ে আছে, ওটা আমার গিয়ে করতে হবে। আচ্ছা দেখছি, সাহিলকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার কিন্তু সাহিল ভাইয়ের কাছে অনেক কাজ। আচ্ছা আমি বলে দিচ্ছি। সাহিল, তুমি আমার একটু রুমে আসো তো। হ্যাঁ, দেখছি। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। জি স্যার। ওই যে আমাদের ওই প্রজেক্টের কাজটা আছে না, জি স্যার। প্রেজেন্টেশন, ওইটা তুমি করে নিও। জি স্যার, এটা তো স্যার এই পুতুল ম্যাডামের কাজ স্যার। হ্যাঁ, পুতুলের কাজ আমি জানি, তুমি করে নিও। স্যার আমার হাতে তো অনেক কাজ স্যার, এগুলো তো শেষ করতে আমার টাইম লেগে যাবে স্যার। অনেক কাজ পাশাপাশি এটাও করো। স্যার ঝামেলা হয়ে যাবে না স্যার? হবে না। হ্যাঁ নাও, করে নিও। কি পুতুল, তোমার কাছে চাপটা কমিয়ে দিলাম, ভালো করলাম না? হ্যাঁ স্যার, তা তো ভালো হলো, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাজ হলো তোমার সাথে বসে গল্প করা, আর কোনো কাজ নেই। সারাদিন আমার সাথে বসে গল্প করবা। জি স্যার, থ্যাংক তা আপনি তো অনেক হ্যান্ডসাম দেখছি, কি করেন? আমাকে বলছেন? ইয়েস, আপনাকেই বলছি। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টাডি করছি।
আপনি? আমি হাউস ওয়াইফ। আপনাকে দেখে তো মনে হয় না আপনি বিবাহিত। তো আপনার হাজবেন্ড কি করেন? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। জানেন তো, আমি না হ্যাপি না। হয়তো বা আমারই প্রবলেম। প্রবলেম নাই, আপনার যখন মন খারাপ থাকে আমাকে ডাকবেন। এই তো আমার বাসা এইখানে, আসবেন, জমিয়ে আড্ডা দিব আমরা। তাই নাকি? আপনার বাসা এখানে? তাহলে তো একদিন আসতে হয়। সরি, আমরা একটা কলেজ। ঠিক আছে, শিওর। হ্যালো, হ্যাঁ, কই তুমি? আমি তো তোহার স্কুলের গেটের সামনে একটা আপুর সাথে গল্প করছি। না না, মাত্রই শেষ হয়ে যাবে। শুনো, স্কুল ছুটি হওয়ার পরপরই দিন বাসায় চলে যাবে। ঠিক আছে, তুমি কি করছো? ভারী আর বলো না, অফিসে কাজের চাপ। আমার কাজও করতে হয়, অন্যজনের কাজও করতে হয়। মানে? আরে তুমি সব বুঝবে না, বাসায় এসে বলবো না। আর তুমি তোমাকে নিয়ে বাসায় চলে যাও। তাহলে আমি রাখলাম, হ্যাঁ, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বাসায় এসো সব। আমি আজকে উঠে আমার আসলে অনেক তাড়া, বুঝতে পারলেন তো, আমাকে যেতে হবে। আপনি চাইলে কিন্তু বাসায় একদিন আসতে পারেন, জমিয়ে আড্ডা দিব। হ্যাঁ অবশ্যই। চলেন আপনাকে গাড়ি দিয়ে আসি। আমার দেখ 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 পড়াই লাগছে আমরাও যাব তাহলে আমরা কি করলাম চল আমরাও যাই আরে দাঁড়া দাঁড়া আরে আমার আগে जी सर सर एरिया टार्गेट लेफ्ट साइड सर जी सर আরো দুইটা সাইড করতে হবে ঠিক আছে ভাই একটা কথা বলি, আপনি তো মনে হয় জব করেন, তাই না? জি ভাই ভাই এ জব করে জীবনটা শেষ হয়ে গেছে ভাই শেষ সকাল 8টায় আমি বাসা থেকে বাইরে হয়েছি তারপরে যাই এখন কয়টা বাজে ভাই দেখেন 6টা বাজে এক গ্লাস পানি পর্যন্ত খাইতে পারিনি আর এখন স্যারের কল যে আরো দুইটা সাইড রয়েছে ভাই মার্কেটিং এ জব করে জীবনটা শেষ ভাই তাও তো ভালো ভাই, আপনি একটা জব করেন। আমি এত বুঝতেছি ভাই, তারপর একটা জব পাচ্ছেন। আচ্ছা ভাই, আপনার অফিসে কি কোনো ভ্যাকেন্সি হবে ভাই? আপনি আমার সিভিটা রাখেন না ভাই, একটু দেখেন, যদি কোনো ভ্যাকেন্সি থাকে একটু বলেন ভাই। ভাই আপনার তো কোয়ালিফিকেশন অনেক ভালো আপনি কেন মার্কেটিং এ জব করবেন ভাই অনেক খুঁজে আমি জব পাচ্ছি না, এখন আমি যাই পাই ভাই আমি সেটাই করবো ভাই, মার্কেটিং হোক আর যাই হোক। প্লিজ ভাই আপনি আমার জন্য একটু দেখেন। ভাই আপনার তো আরো উপরের লেভেলে জব করা দরকার ছিল ঠিক আছে ভাই আমি দেখি কি করা যায় আপনার জন্য আচ্ছা ভাই একটু দেখেন, চলেন ভাই দুই ভাই মিলে চা খাই। এই দুইটা চা দিও তো দুই ভাইরে। আচ্ছা ভাই ভাই এখন আমার এটা কোনো ম্যাটার না, আমি যাই স্যালারি পাই যেটাই পাই, আমার একটা জব দরকার।
তারপর কি খবর? এই তো বসে আছি। শোনো, তোমার আর জব হবে না, বুঝছো? সো এখানে দেবদাসের মতো বসে থেকে লাভ নাই। চলো আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। চলো, কি হলো? না আসলে কোথাও যেতে ইচ্ছা করছে না। আর তাছাড়া রবীন্দ্র সরোবরে তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে, চলো কোথাও গিয়ে খাই আমরা। তুমি এটা কি বলছো? আমি রবীন্দ্র সরোবরে খাবো? তুমি এটা ভাবলা কেমনে? তুমি জানো না এখানকার খাবার কত আনহাইজেনিক? এই আনহাইজেনিক খাবার তুমি আমাকে খেতে বলো? এত কম সময়ে এত পরিবর্তন? আচ্ছা তুমি যত টাকা বেতন পাও, এত জলদি তো এত পরিবর্তন হওয়ার কথা না। এগুলোর সোর্স কি বলো তো? তুমি কি আমাকে খারাপ নিয়ে ভাবছো? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি কি তোমার মতো ব্যাকডেটেড? আমি ব্যাকডেটেড না দেখি খারাপ হয়ে গেলাম? মানে কি বলতে চাচ্ছো তুমি? আমি কি বুঝলাম না অ্যাকচুয়ালি। আমি তোমাকে কোনো খারাপ মেয়ে বলছি না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। শোনো, প্র্যাকটিক্যাল কথাই যদি বলো তাহলে তোমার জব হচ্ছে না, এটা কি? আর আমার জব হয়ে গেছে, এখন আমার চেঞ্জ এসে গেছে, আমি খারাপ মেয়ে হয়ে গেছি, কত কিছু, তাই না? আমি যে কেন তোমার সাথে দেখা করতে আসছি আমি এটাই বুঝতেছি না। ও মাই গড, আমি যে কি চিন্তা করে আসি তোমার সাথে এত কিছুর পরে দেখা করতে, আমি এটাই বুঝি না। তুমি আসলে আমার সাথে দেখা করতে আসোনি, তুমি এসেছো আমাকে অপমান করতে, আমাকে নিচ দেখাতে। আমি তোমার সাথে দেখাই করতে এসেছিলাম, কিন্তু তোমার যেরকম ব্যবহার, এই ব্যবহারের পরে মনে হয় না আমি আর কখনো তোমার চেহারা দেখতে চাইবো, বুঝছো? এসো না এখানে, কে বলেছে তোমাকে আসতে? ও তাই, ঠিক আছে আসবো না। তুমিও তোমার চেহারা খান, আমাকে আর দেখায়ও না। আঙ্গুল ফুলে কলা গাছ হলে যা হয় আর কি। এক্সকিউজ মি। জি, আমি? হ্যাঁ, আমরা কি একজন আরেকজনকে চিনি? আপনি কি ধানমন্ডি থাকেন? না তো, মোহাম্মদপুরে থাকি। আমি তো ইউলাভ ইউনিভার্সিটিতে পড়ি, আপনি? আমি ড্যাফোডিলে পড়ি। সেটা তো কমন করবো না। মেবি আমি আপনাকে ফেসবুকে দেখেছি। আমি যদি ভুল না করে থাকি, আপনি মেবি সঞ্জিদা পুতুল, তাই না? হ্যাঁ, আমি সঞ্জিদা পুতুল। যাক ভালো, আপনি কিন্তু আমাকে ফার্স্টে রিকগনাইজ করেছেন। হ্যাঁ, পাস করে যাচ্ছিলাম, মনে হলো যে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। তো আপনি এইখানে? আমি মাঝে মধ্যে আসি, আমার এখানকার চাটা খুব ভালো লাগে, তার জন্য। আসলে রবীন্দ্র সরোবরের চা আর এই ন্যাচারাল লোকেশন যে কারোই মন ভালো করে দেয়, তা আমিও প্রায় আসি এখানকার চা খেতে। যাক ভালোই হলো, একজন সঙ্গী পেলাম চা খাওয়ার জন্য। আচ্ছা তাহলে চলুন চা খেতে খেতে কথা বলি। যেতে যেতে ফিরে যা, ভালোবাসা নিয়ে যা, পাবি না তো আমার মতো কেউ। মিথ্যে ভালোবাসার জালে বন্দি হবি তুই অকালে, ভেঙে যাবে স্বপ্নগুলো তোর। মনটা আমার ভেঙে ছুড়ে গড়বি বসতুন্য গড়ে, পারবি না রে হতে সুখী, আমায় করে চির দুঃখী। মনটা আমার ভেঙে ছুড়ে গড়বি বসতুন্য গড়ে, পারবি না রে হতে সুখী, আমায় করে চির দুঃখী। যেই সুখের খোঁজে তুই রে চলে যাচ্ছিস আমায় ছেড়ে, যে আগুনে জ্বলছি আমি তুইও পুড়বি সেই আগুনে, আমায় ছাড়া এই ভুবনে তুই সুখী হবি না রে, আমায়
আমায় ছাড়া এই ভুবনে তুই সুখী হবি না রে। এটার পর কি হবে? হুম এই যে এটার পর কি হবে? বাবু তুমি একা একা পড়ো, আমি একটা কাজ করছি তো। মুক্তা, তুমি তো একটু তোমাকে সময় দিতে পারো, ওর তো সামনে এক্সাম। তুমিও তো একটু সময় দিতে পারো, আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। তুমি সারাদিন মোবাইল চাপতে পারো, মাথা ব্যথা করে না, আর ওকে সময় দিতে তোমার মাথা ব্যথা করবে? এটা কি ধরনের কথা? মানুষের মাথা ব্যথা করলে কি মোবাইল ইউজ করতে পারবে না? পারে, পারবে না কেন? তাহলে তো তুমিও শুয়ে শুয়ে আছো, ওকে একটু পড়ালে তো পারো। রে আমি একটা জব করি, জবের প্রেসারে আমি আর পারতেছি না। অফিসের চাপ, এদিকে এই চাপ, ওইদিকে ওই চাপ, কি যে প্রেসারের মধ্যে আছি আমি আমি নিজেই কিছু বুঝতেছি না। বাসায় আসছি একটু রিল্যাক্স করবো, এখন বলতো তুমি বাচ্চাকে পড়াতে। তুমি তো মোবাইল নিয়েই থাকো, তুমি তো পড়াইতে পারো ওকে। একটা কথা বারবার বলবে না, তুমি তো বাসায় এসে বসেই থাকো, তোকে পড়ানোর কাজটা তুমি করলে তো পারো। আমি অফিস দেখবো, বাসা দেখবো, বাসায় এসে বাচ্চাকে পড়াবো, সব তো আমি দেখবো। এই মোবাইল আর এই ফেসবুক, ইউটিউব, টিকটক আমার সংসার শেষ করে ফেলছে। বাসায় এসে তো বসে বসেই থাকো, একটু না কাজ করলে তাতে কি হলো? ঠিক আছে আমি কাজ করবো, মোবাইলটা দাও তো। কি? তোর মোবাইলটা দাও। আমার পার্সোনাল মোবাইল আমি তোমাকে কেন দিব? তোমার পার্সোনাল মোবাইলটা নিয়ে এখানে পার্সোনাল ভাবে এই যে এইভাবে রেখে দিব, বুঝতে পেরেছো? নো, মোবাইলটা দাও। তুমি কিন্তু অতিরিক্ত করছো। আমি কেন আমার মোবাইল তোমাকে দিতে যাব? তুমি মোবাইল দিলে তুমি ওকে পড়াইতে পারবা? এই মোবাইল সবকিছু ধ্বংস করে ফেলতেছে, কিচ্ছু ঠিক রাখতেছে না এই মোবাইল। তা তোমার ফোনটা আমাকে দাও। নাও আমার ফোন, নাও আমার ফোন, নাও নাও ফোন, নাও তোমার ফোনটা দাও এদিকে। আরে আমি দিব না, তুমি না মোবাইলটা দাও, আশ্চর্য তো, মোবাইলটা দাও না। তুমি কি করছো এটা? আমার ডিসিশন আমি নিব, আমার সিদ্ধান্ত আমি নিব, মোবাইল দাও। আশ্চর্য তো। মোবাইল দাও। তুমি থাকো তোমার মোবাইল নিয়ে, আমার কি করতে হয় সেটা আমি ভালো করে জানি। স্যার স্যার 1 মিনিট স্যার, স্যার 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 1 মিনিট স্যার। কি হলো? শোনো, অফিসে একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ আমার এখন অফিসে যেতে হবে। স্যার ফোন দিচ্ছে, মানে কোনো ঝামেলা হয়েছে, তা আমি যাই। আর তুমি ওকে নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে ভালো করে চলে যাও, আমার ফোন দিও। আমি তোমাকে ফোন দিচ্ছি। মানে কি হঠাৎ? আরে কোনো একটা প্রবলেম হয়েছে বাবা, এটা নিয়ে তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি হচ্ছে। তুমি যাও মামা, যাও তো, যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, কল দিও কিন্তু। হ্যাঁ আমি কল দিচ্ছি, কল দিচ্ছি। যাও যাও যাও। তুমি কোথায় বলো তো? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে বাবা তাড়াতাড়ি আসো না, আমি আজকে বেশি সময় দিতে পারবো না, আজকে কাজ আছে আমার। হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো, আমি যে জায়গাটায় সব সময় থাকি, হ্যাঁ ওই জায়গাটাতেই আছি যেখানে সব সময় থাকা হয়। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি বসছি। স্যার দেখেছিলেন? জি স্যার বলেন।
দেখো তো সিভিটা। সালমানের সিভি এখানে কি? এই অফিসে ওর সিভি, এটা তো হতে দেওয়া যাবে না। একই অফিসে আমি আর ও, এতে ক্ষতিটা আমারই। কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা না। অ্যাকচুয়ালি আমাদের তো একজন এক্সপিরিয়েন্স লোক দরকার, যেহেতু প্রজেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যদি একজন এরকম এক্সপিরিয়েন্স ছাড়া কাউকে নেই, তাহলে তো আমাদের প্রজেক্টটা হাতছাড়া হয়ে যেতে পারে। আমার মনে হয় না সে এখানকার জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। দেখো তুমি যা মনে করতে করো। জি স্যার, আপনি আমার উপর ছেড়ে দেন, যেটা ভালো হয় আমি সেটা করছি। ঠিক আছে স্যার, তাহলে আমি উঠি। হ্যালো, জি আমি সালমান রাফি বলছি। জি 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 আমি পরশুদিন থেকে জয়েন করতে পারবো। জি জি থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন। ও শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ শেষ পর্যন্ত আমার জবটা হলো। আরে ভাই পুরো রবীন্দ্র হ্যাঁ, আর এই মামা দেখ দেখ, রে আজকের এই পুরো হেভি রোমান্টিক রে ভাই, পুরো বিতিকের মাল এটা। তুমি এখানে? তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে কি করছি? ওই ছেলেটা কে? তোমাকে যেটা প্রশ্ন করেছে তুমি সেটা উত্তর দাও। আমি তোমাকে প্রশ্ন করছি ছেলেটা কে? তোমার তো থাকার কথা স্কুলে, আর তুমি এখানে কি করো? তোমার না এই সময় অফিসে থাকার কথা, তাহলে তুমি এই সময় রবীন্দ্র সরোবরে কি করো? আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তোমাদেরকে নিয়ে ঘুরবো, তোমাকে এবং তুহাকে নিয়ে ঘুরবো। তাই না? এখানে মেয়েদের সাথে ডেটিং দিতে এসে যখন আমার চোখের সামনে পড়ে গেছো, তখন বলছো যে আমাকে আর তোহাকে নিয়ে ঘুরতে যাবে। তোমার বাহানা আমি বুঝি না। আমি ডেটিং মারতে আসছি না, তুমি ডেটিং মারতে আসছো। একদম গলা নামিয়ে কথা বলো। আমি তোমাকে বলছি যেটা সেটা শোনো। ধরা খেয়ে গেছো না, একদম চুপ করে থাকো। আমি ধরা খেয়েছি? আমি এখানে জড়ে করতে আসি নাই। তুমি যা করতেছো খুব বেশি করতেছো। চোখের সামনেই দেখলাম আমি সবকিছু। এখানে আমি কি করতে এসেছি? আরে ভাই, কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো 1 মিনিট পরে কল দিচ্ছি। এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? এই তো ভাই আছি ভালো। তারপরে ভাই দেখেন না, এই মার্কেটিং এর জব ভাই, দৌড়ের উপরে থাকতে হয় অল টাইম। তবে আপনার জন্য আমি বসের কাছে অনেক ট্রাই করছি, কোনোভাবে ম্যানেজ করতে পারিনি। এর জন্য মন খারাপ করেন না ভাই। তবে আমি অন্য এক জায়গায় ব্যবস্থা করার ট্রাই করবো আপনার জন্য। আরে ভাই আপনার টেনশন করতে হবে না ভাই, আমার খুব ভালো একটা জায়গায় খুব ভালো পজিশন একটা জব হয়ে গেছে। মাশাআল্লাহ। তো
আপনার মন খারাপ কেন ভাই? এখন জব হয়েছে, আপনার মন তো অনেক খুশি থাকার কথা। কি বলবো ভাই, আসলে যার জন্য এতদিন জব খুঁজেছি, যে স্বপ্ন নিয়ে জব খুঁজেছি সে আর নেই। ভেবেছিলাম একটি জব পেয়ে সুন্দর একটা সংসার সাজাবো, কিন্তু সেটা আর হলো না ভাই। এই রবীন্দ্র সরোবরই শুরু হয়েছিল, এখানেই শেষ হয়ে গেছে। আরে ভাই, গার্লফ্রেন্ডের জন্য কেউ মন খারাপ করে? এই যে রবীন্দ্র সরোবর দেখতেছেন না, এখানে সকালে প্রেম হয়, বিকেলে ব্রেকআপ হয়ে যায়, আবার বিকেলে প্রেম হয়, সকালে ব্রেকআপ হয়ে যায়। এটাই এখনের নিয়ম ভাই। তবে এটার জন্য মন খারাপ করে না। আপনার যে চেহারা ভাইয়া, আপনার পিছনে দেখবেন কয়দিন পরে মেয়েরা গুড়গুড় করতেছে। ভালো চাকরি আছে না, দেখবেন ভাই, টেনশন করেন না। না ভাই, আপনি কথা ঠিকই বলেছেন। আসলে এই রবীন্দ্র সরোবরে অনেক সংসার, অনেক প্রেম ভাঙতে দেখেছি, আবার করতেও দেখেছি। আমাদের ক্যারিয়ারই ফোকাস হওয়া উচিত। যাক ভাই, আপনি আপনার জব ভালো করে করেন, দোয়া রাখেন। দোয়া থাকলো, হ্যাঁ ঠিক আছে। আমি কি জানতাম যে ব্যাপারটা এরকম হয়ে যাবে? বুঝতে পারছি না যে আসলে আমার কি করা উচিত। কি না, সিচুয়েশনটা আসলে এবার অনেক বেশি খারাপ হয়ে গেছে। কি এই সময়ে এই ধরনের কথাগুলো কেন বলছো? আমার কিছু ভালো লাগছে না আসলে। সাইন করো। কি এটা? দেখো কি এটা। তাহলে তোহার কি হবে? তোমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি রবীন্দ্র সরোবরে যাও, সেখানেই ভালো আছো, দিব্যি থাকতে পারবা। আর তোমাকে নিয়ে যা করার আমি করছি। নাও কলম নাও। আম্মু তুমি কি হয়েছে? আম্মু কান্না করতেছো কেন? আম্মু কি হয়েছে? উঠো, উঠো। কোথায় যাচ্ছি? কি হলো? কি করছো? বেরো, বেরো। আরে বোঝার চেষ্টা করো, কেন এরকম করছো তুমি? তুমি এই বাসায় কোনদিন আসবে না, কোনোদিন আসবে না। Hello ladies and gentlemen, today we have gathered here to talk about our new projects. So you already know you are in the office of Ahmed Builders, and today we are going to talk about the new project of Ahmed Builders. So first I'm going to introduce myself. I'm your new project manager on this project. My name is Salman Rafi and my qualifications are BBA, MBA and PMP, which is Project Management on Professionals. Now we are going to talk about our new project, which is a mega shopping mall beside 300 feet in Purvachal. So this is going to be the second biggest shopping mall of the country. So you can imagine how big the project is. The good news is the project already has been begun. The work is almost 60% done. So you can see here some pictures.
and I'd like to show you the inside look. This is how it's going to be look when it will be done from the inside. Actually, this is a 3D copy. When the project will be done, it will look like something like this from the inside, and when our project will be finally done, the project will look like this from the outside. So I hope we are going to finish the work together. So I'm going to congratulate Mr. Shihab. সালমান, সালমান তোমার সাথে আমার কথা আছে। ম্যাডাম, সালমান না, সালমান স্যার। আর প্রজেক্ট ছাড়া যদি আমার সাথে অন্য কোনো কথা থাকে, তাহলে I'm really sorry. প্রজেক্ট নিয়ে তো কথা বলবি, তার আগে আমার কিছু কথা শোনো। I'm really sorry. রবীন্দ্র সরোবর আমাদের অহংকার। রবীন্দ্র সরোবর হলো লাখো লাখো মানুষের ভালো লাগার ও স্বস্তির জায়গা, এবং এটি আমাদের দেশের সম্পদ। রবীন্দ্র সরোবর নাটকটি নির্মিত হয়েছে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। এই নাটকের কোনো চরিত্র, কোনো বক্তব্য অথবা কোনো ঘটনা রবীন্দ্র সরোবরকে ছোট করার জন্য নয়। সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াসভাবে নেবেন না। এই সুন্দর জায়গাটিতে আমাদের সমাজের কিছু কিছু মানুষ ছোটখাটো ভুল করে থাকে। এই ভুলগুলোর জন্য আমাদের ফ্যামিলি ও ব্যক্তিগত জীবনে অশান্তি নেমে আসে। আশা করি আমরা ভবিষ্যতে এই ভুলগুলো করব না। পরিবেশ সুন্দর থাকলে আমরা ভালো থাকবো। সবাই ভালো থাকুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।